একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে কথা বলা যাক, যা প্রথম আলোতে প্রকাশিত একটা কলাম থেকে উঠে এসেছে। প্রশ্নটা হল, ইসরায়েলের পরবর্তী টার্গেট কি পাকিস্তান? চলুন এই ভূরাজনীতিক তত্ত্বের গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখুন, ইরাক, সিরিয়া এবং ইরানের ওপর ইসরায়েলি হামলা তো আমরা দেখেছি। এখন বড় প্রশ্নটা হলো, তাদের পরবর্তী লক্ষ্যবস্তু কে? আলতাফ পারভেজের বিশ্লেষণ বলছে সেই সম্ভাব্য নামটি হতে পারে পাকিস্তান। প্রথম আলোতে গবেষক আলতাফ পারভেজের একটা বিশ্লেষণ ঠিক এই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। আজকের এই আলোচনায় আমরা তার যুক্তিগুলোই এক এক করে খতিয়ে দেখব। শুরুতেই বলি, প্রশ্নটা শুনলে কিন্তু বেশ চমকে যেতে হয়, কিন্তু এর পেছনের ভূ রাজনৈতিক চালগুলো যখন দেখবেন তখন মনে হবে ব্যাপারটা হয়তো এতটা হালকাভাবে নেওয়ার মতন নাও হতে পারে। আর এই ভয়টা যে শুধু বিশ্লেষকদের মধ্যেই আছে তা কিন্তু না। সবচেয়ে বড় প্রমাণ হল পাকিস্তানের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রীর এই কথাগুলো। তার কথা শুনলেই বোঝা যায় পাকিস্তানের একেবারে শীর্ষ পর্যায়েও এই উদ্বেগটা কতটা গভীর। তাই এই তত্ত্বটিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ থাকে না। তাহলে প্রশ্ন হল, এই তত্ত্বের ভিত্তিটা কি? কলামটা বলছে এর সবচেয়ে বড় পিলার বা স্তম্ভ হল ভারত আর ইসরায়েলের মধ্যে যে গভীর একটা কৌশলগত সম্পর্ক গড়ে উঠছে, ঠিক সেটাই। নেতানিয়াহুর এই কথাটা কিন্তু রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। শিয়া অক্ষশক্তির কথা তো শোনা যায়, কিন্তু তার পাশাপাশি সুন্নি অক্ষশক্তির বিরুদ্ধেও আঘাত হানার এই ঘোষণা একটা নতুন সমীকরণের জন্ম দেয়। কলামের বিশ্লেষণ অনুযায়ী তার এই কথার আসল নিশানা ছিল মূলত পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে নিয়ে গড়ে উঠতে পারে এমন কোনো জোট। এখানে টাইমিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কলাম লেখক নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের সময়ের দিকে আমাদের মনোযোগ টানছেন। ইরানে হামলার ঠিক আগে আগে এই সফর, এর সময়কালকে তিনি নিছক কাকতালীয় বলে মানতে রাজি নন। তার মতে এর পেছনে ছিল পাকিস্তান বিরোধী জোটকে আরও মজবুত করার একটা কৌশল। তাহলে পুরো ছবিটা কেমন দাঁড়াচ্ছে? দেখুন, একদিকে আছে শিয়া অক্ষশক্তি মানে ইরান আর তার মিত্ররা, আর অন্যদিকে একটা সম্ভাব্য সুন্নি অক্ষশক্তির কথা বলা হয়েছে, যেখানে পাকিস্তান, তুর্কি আর সৌদি আরবের মতো দেশগুলো থাকতে পারে। নেতানিয়াহুর কথা অনুযায়ী দুটো ব্লকই কিন্তু ইসরায়েলের টার্গেট। কিন্তু এই পুরো খেলার মূল চালিকা শক্তিরা কি? কলাম অনুযায়ী এর একেবারে কেন্দ্রে আছে নিউক্লিয়ার ইকুয়েশন বা পারমাণবিক সমীকরণ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকে প্রায়ই একটা বিশেষ নামে ডাকা হয়, ইসলামিক বোমা। কলমে এই শব্দটার তাৎপর্য নিয়ে কথা বলা হয়েছে। দেখুন, অন্য কোনো দেশের পারমাণবিক অস্ত্রকে তো এভাবে ধর্মীয় পরিচয় দেওয়া হয় না, তাই না? যেমন খ্রিস্টান বোমা বা হিন্দু বোমা, এরকম তো বলা হয় না। লেখকের মতে এই ট্যাগিংটা আসলে দেশটিকে বিশেষভাবে চিহ্নিত করার একটা কৌশল। পাকিস্তানের পারমাণবিক স্থাপনা নিয়ে এই টেনশনটা কিন্তু আজকের না, এর একটা লম্বা ইতিহাস আছে। যেমন ধরুন, সেই ১৯৮১ সালে ইসরায়েল ইরাকের পারমাণবিক চুল্লি কিন্তু ধ্বংস করে দিয়েছিল, আর ঠিক সেই সময়ে পাকিস্তানের ওপরেও ভারত ইসরায়েল যৌথ হামলার একটা পরিকল্পনার কথা শোনা যায়। সুতরাং এখনকার এই আশঙ্কাকে একেবারে ভিত্তিহীন বলা যাচ্ছে না। এই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের একটা বড় দাবার বোর্ডের কথা ভাবতে হবে, যেখানে দুটো বড় বড় পরিকল্পনা বা ভিশন একে অপরের বিরুদ্ধে চাল দিচ্ছে। প্রথমটা হল বৃহত্তর ইসরায়েলের ধারণা। এখন এই পরিকল্পনার যে ভৌগোলিক ম্যাপ, তাতে পাকিস্তান সরাসরি নেই, কিন্তু কলামের যুক্তিটা হল এই লক্ষ্য পূরণ করতে গেলে একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ হিসেবে পাকিস্তান একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। আর এর ঠিক উল্টো দিকে যে ভিশনটার কথা বলা হচ্ছে, সেটা হলো একটা মুসলিম ন্যাটো, মানে পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরবের মতো দেশগুলোকে নিয়ে একটা শক্তিশালী সামরিক জোট। ইসরায়েলি কৌশলবিদরা কিন্তু এমন কোনো জোটকে তাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখেন। তাই লেখকের মতে এরকম কোনো জোট বাস্তবে রূপ নেওয়ার আগেই তাকে অঙ্কুরে শেষ করে দেওয়ার একটা চেষ্টা হতে পারে। তো এতক্ষণ আমরা তথ্যটার বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। এবার চলুন কলমের চূড়ান্ত যুক্তির দিকে যাওয়া যাক। লেখক এখানে তিনটি জিনিসকে একসাথে মেলাচ্ছেন: আদর্শ, প্রযুক্তি আর একটা কমন লক্ষ্য। নরেন্দ্র মোদীর এই কথাটা খুবই তাৎপর্যপূর্ণ। তোমরা হলে পিতা, আমরা মাতা। কলম লেখকের মতে এটা শুধু কথার কথা নয়, এর মধ্য দিয়ে হিন্দুত্ববাদী জাতীয়তাবাদ আর জায়নবাদের মধ্যে একটা গভীর আদর্শিক মিলনের কথা বলা হচ্ছে, যা কিনা একটা নতুন সামরিক জোটের ভিত্তি। তাহলে কলমের শেষ কথাটা কি? সহজ করে বললে তিনটে ধাপ। প্রথমত, দুই দেশের জাতীয়তাবাদী আদর্শের মধ্যে একটা বোঝাপড়া। দ্বিতীয়ত, ইসরায়েলের টপ ক্লাস মিলিটারি টেকনোলজি ভারতে আসছে, যেমনটা আমরা মিশন সুদর্শন চক্রে দেখেছি। আর তৃতীয়ত, এই দুটোকে কাজে লাগিয়ে একটা কমন লক্ষ্য পূরণ করা, আর সেটা হলো পাকিস্তানকে দুর্বল করে ভারতের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়া।
আর এই সামরিক বোঝাপড়াটা কিন্তু শুধু অস্ত্র কেনা বেচার মধ্যেই আটকে নেই। কলমটা জোর দিয়ে বলছে এখন দুই দেশ একসাথে মিলে আরও আধুনিক আক্রমণাত্মক আর আত্মরক্ষার অস্ত্র বানাচ্ছে, গবেষণা করছে, মানে সম্পর্কটা আরও গভীরে যাচ্ছে। তো লেখকের চূড়ান্ত মত হল এই পুরো জোটের পেছনে ভারতের আসল উদ্দেশ্য হল পাকিস্তানকে একটা ফেল্ড বা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এটা করতে পারলেই দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্ব নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, আর এতে ইসরায়েলেরও ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা হবে। আলতাফ পারভেজের এই বিশ্লেষণটা কিন্তু আমাদের সামনে দক্ষিণ এশিয়ার একটা সম্ভাব্য জটিল ভবিষ্যতের ছবি তুলে ধরে। তাই শেষ প্রশ্নটা এটাই, এই যে নতুন একটা আদর্শিক আর সামরিক জোটের জন্ম হচ্ছে, এটা কি এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটা নতুন বিপদ ডেকে আনছে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।